রান্নাঘরের বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মেটে আলু পিপলটি দিয়ে ল্যাঠা মাছ ভাঙা। এই রেসিপিটা করতে হলে প্রথমে আমার ল্যাঠা মাছ দরকার। দেখো ল্যাঠা মাছগুলোকে, দেখো বড় বড় ল্যাঠা মাছ, এই মাছগুলোকে বাজার থেকে এনে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এখানে। আর এই ল্যাঠা মাছগুলোকে কিন্তু ভেঙে করতে হবে এই মাছটা। আর এর জন্য লাগবে আমার মেটে আলু। মেটে আলুগুলোকে আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর লাগবে আলুগুলোকেও টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আছে দুটো টমেটো, ছোটো ছোটো দুটো টমেটো আছে। আর লাগবে পিপলটি। পিপলটি কিন্তু আমাদের খুব উপকারী একটা জিনিস, গ্রাম বাংলায় এগুলো খুব ভালোই পাওয়া যায়। এইগুলো দিয়ে কিন্তু এই মাছটা রান্না করতে হবে। একটু ঝাল ঝাল লাগে এগুলো খেতে, ডাঁটাগুলো চিবালে ঝাল ঝাল লাগে। আর আমাদের কিন্তু এইটা কিন্তু মুখে স্বাদ এনে দেয়, আর এটা অনেক রোগেরও উপশম হয়। আর এই মাছটা রান্না করতে যে যে মশলাগুলো আমার লাগবে সেগুলো দেখো। ধনের গুঁড়ো, এটা ধনে পাতা কুচি, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, চিনি, ধনের গুঁড়ো, পেঁয়াজ। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দুটো এলাচ নিয়েছি। আর এর মধ্যে আছে আদা আর রসুন। এইগুলো দিয়েই কিন্তু আমি আজকের রেসিপি মেটে আলু আর পিপলটি দিয়ে ল্যাঠা মাছ ভাঙা। তাহলে চলো করে দেখাই। গ্যাসে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি মেটে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে নেব বলে। জলটা গরম হোক, ততক্ষণ আমি মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে মাছটাকে আমি ভেজে নেব। একটু হলুদ মাখিয়ে নিলাম আমি। এবার এটাকে মাখিয়ে নেব। এবার যতক্ষণ না জলটা ফোটে ততক্ষণ আমি এই হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াইও বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আর এদিকে দেখো জলটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি মেটে আলুগুলোকে দিয়ে দেবো। মেটে আলুটা একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিতে হবে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। ওদিকে কড়াইটা গরম হচ্ছে। গরম হওয়ার পর আমি ওর মধ্যে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছ ভাজার সময় কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। কড়াইটাও ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে, যতক্ষণ না তেলে ধোঁয়া না ওঠে ততক্ষণ মাছটা না দেওয়াই ভালো, নইলে কিন্তু মাছটা আবার লেগে যেতে পারে। এইভাবে তেলটা প্রথমে গরম করে নিলাম। দেখো তেলে এখনও কিন্তু তেলটা ভালো গরম হয়নি। এদিকে কিন্তু আলুটাও কিন্তু দেখো ফুটছে। আলুটা আমি একটু নেড়ে দিলাম। এবার তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছ ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে এবার মাছগুলো একটুখানি কড়া কড়া করে ভাজবো। মাছগুলো যখন ভাজবো, আমার মাছগুলো ভাজতে আর একবার লাগবে।
একবারে আমি সব মাছ দিলাম না। দেখো মেটে আলু থেকে কিন্তু একটা কষ বেরিয়েছে, এর জন্যই কিন্তু এটাকে সেদ্ধ করা। এই মেটে আলুগুলোকে আরেকটুখানি 8 মিনিট 2-3 রেখে এটাকে আমি জল ছেবে নেব এর থেকে। ততক্ষণে দেখো এই মাছটা, দেখো মাছটা আমি একবার উল্টে দিয়েছি। এই মাছটাকে আর একবারও কিন্তু ঘুরিয়ে দিলাম। এই মাছটা ভাজা হয়ে গেলে বাকি যে কটা মাছ আছে সে কটাও কিন্তু আমি ভেজে নেব। দেখো বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে ফেলেছি। আর এপাশে যে আলুটা মেটে আলুটা সেদ্ধ হচ্ছিল ওটা কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো মেটে আলু থেকে কিন্তু একটা কষ বেরিয়েছে, এই কষটার জন্যই কিন্তু মেটে আলুটাকে সেদ্ধ করে নিলাম। এবার দেখো এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে আমি তুলে দেবো। মাছগুলোকে আমি তুলে দিচ্ছি। দেখো সব মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুতেই, এই তেলের মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভেজে নেব। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এটাকে ভেজে নেব। এবার আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। এরপর যখন আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে মেটে আলু দিয়ে দেবো। দেখো আলুগুলো একটুখানি প্রায় অর্ধেক মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ওই মেটে আলুগুলো দিয়েও ভেজে নেব। মেটে আলুগুলোকে আমি জল থেকে ছেবে নিয়েছি, এবার এই মেটে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছগুলোকে ভাজব। এইগুলোকে বেশ কড়া করে এটাকে ভাজবো। দেখো মেটে আলুগুলোকে কিন্তু, মেটে আলু কিন্তু এখন আর লবণ দিলাম না, যেহেতু ওই আলুতে একটু লবণ দেওয়া ছিল, সেই জন্য এখন আর আলুতে লবণ দিলাম না। ভালো করে এবার এটাকে ভেজে নেব। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে দেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ দিয়েছি দুটো। দেখো ফোড়নটা যখন হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এগুলো দিয়ে একটা মশলা করে নেবো, একটা পেস্ট বানিয়ে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এটা মশলাটা করে নিই। দেখো আমার কিন্তু মাছ, দুরকম আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। এ দেখো মশলাটা আমার হয়ে গেছে করা। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি এটাকে ভাজবো। মশলার বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এর আগে কিন্তু খুব একটা আমি লবণ ব্যবহার করিনি, সেই জন্য লবণের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর দিয়ে দিলাম হলুদ। এই মশলা করার সময় যদি চিনি দিয়ে দেওয়া যায় তাহলে রঙটা কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্য একটু আমি চিনিও দিয়ে দেবো। যারা রান্নায় চিনি খাও না তারা নাও দিতে পারো। এবার মশলাটাকে ভালো করে নিয়ে নেবো, একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু
ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। দেখো প্রায় এটা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখো মশলাতে কিন্তু একটু একটু করে তেল ছাড়ছে। এই রকম অবস্থাতে কিন্তু আমি এই পিঁপড়ে ডালগুলো দিয়ে দেবো। যখন আমাদের খাবারে কোনো রুচি আসে না, খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এইটা দিয়ে মা ঠাকুমারা রান্না করে থাকেন। আর এইগুলো চিবালে যেহেতু একটু ঝাল ঝাল লাগে, তাতে কিন্তু খাবার ইচ্ছাটা জাগে। এর পাশে দেখো আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। মা এই ঝোলটাই গরম জল দিয়েই করবো আমি। দেখো জলটা আমি বসিয়ে দিয়েছি, এই জল দিয়ে করবো। এবার এই মশলার মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দেবো। 2 রকম আলুই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। ওদিকে জল গরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আলুগুলো দিয়ে একটুখানি কষে নেব। এইভাবে কিন্তু আমি এটাকে কষবো। জলটা আমার ফুটে গেছে। এবার এই জলটা কিন্তু আমি এর মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেখো ভালোই ভাজা হয়ে গেছে, কষাও হয়ে গেছে। এবার আমি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখো যেহেতু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দেবো। এর মধ্যে মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর আমি একটা ঢাকনা দিয়েও এটাকে আমি ঢেকে দেবো। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে দেবো। এবার দেখো এই আলুগুলো আর ইয়েগুলো এই বারবার নাড়তে নাড়তে কিন্তু এগুলো আমার একটু ভেঙে ভেঙে যাবে। একটু এই সময় একটু ঘন ঘন এরকমভাবে নাড়তে হবে, তাহলে দেখবে মাছের থেকেও কিন্তু গাগুলো খসে যাবে আর আলুগুলোও কিন্তু খসে খসে যাবে। এই রকম অবস্থায় আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এই ধনেপাতা কুচিগুলো করে রেখেছিলাম, এইগুলোর মধ্যে মিশিয়ে দেবো। এবার এরকমভাবে একটু নেড়ে নেবো। দেখো আলুর গাগুলো কিন্তু এরকমভাবে যদি একটু ভেঙে ভেঙে দাও, তাহলে এটা খেতে খুব টেস্ট হয়। 2 রকম আলুই কিন্তু দেখবে খুব সুন্দর গলে গেছে এগুলো। এইগুলো কিন্তু যে কোনো গরম ভাত দিয়ে তোমরা এগুলো খেতে পারবে। দেখো মাছগুলোও কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে আর ঝোলগুলোও কিন্তু গাঢ় হয়ে এসছে, আলুগুলোও ভাঙা ভাঙা হয়ে গেছে। এইভাবে কিন্তু এই মাছের ভাঙা তৈরি করতে হয়। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই মাছগুলো দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে তোমরা কিন্তু বাড়িতে এরকম করে নেবে, করে সবাইকে খাওয়াবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে বলে রাখবে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে করে সবাইকে খাওয়াবে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে।
তাহলে এই পর্যন্তই। গুড বাই ফ্রেন্ডস।